আজকাল অনেকে স্ত্রী গর্ভবতী হওয়ার সংবাদ ফেসবুকে প্রচার করে থাকেন, অনেকে আবার গর্ভবতী স্ত্রীর পেটের ছবি ফেসবুকে পোস্ট করে থাকেন। এই বিষয়ে ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ কী? ভাই নাজমুল হাসান, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কোনো নেয়ামত দিলে, কোনো সুসংবাদ দিলে সেটি অন্যদের কাছে শেয়ার করা, বলা, এটি তো মৌলিকভাবে কোনো দোষের কিছু নয়। কিন্তু আমাদের ব্যক্তিগত বিষয়, একান্ত বিষয় বলতে কিছু বিষয় আছে। তেমনি একটা বিষয় হলো স্ত্রীর গর্ভে কোনো সন্তান আসা। স্ত্রীর গর্ভে সন্তান আসলে, তার দুনিয়াতে আসলে, ভূমিষ্ঠ হলে সেটা দুনিয়ার মানুষ জানে, দেখে, সেটা প্রচার করাতে তো দোষের কিছু নেই, বরং সেটি প্রচার করাই হলো স্বীকৃত নিয়ম এবং কালচার, সংস্কৃতি পৃথিবীর সকল দেশের, সকল সমাজের, সকল ধর্মের মানুষের। কিন্তু তার আগে থেকে এটাকে বলে বেড়ানো এবং বিশেষ করে গর্ভবতী স্ত্রীর পেটের ছবি প্রদর্শন করা, এটা যে চরম আপত্তিকর, নির্লজ্জ এবং বেহায়াপনাপূর্ণ কাজ, সেটি বোধহয় বলবার অপেক্ষা রাখে না। নির্লজ্জতা যখন সীমা ছাড়িয়ে যায়, তখন মানুষ যা খুশি তা করতে পারে। ইদা ফাতাকাল হায়া ফাফ আল আও ফাসনা মা শিত, যখন তোমার লজ্জা আর থাকবে না, তখন তুমি যা ইচ্ছা তা করতে পারবে, তোমার কোনো বিবেকে কোনো কিছুই করতে বাধা দিবে না। একজন মুসলমান এতটা অর্বাচীন, এতটা মূর্খতা সুলভ আচরণ এবং এতটা নির্লজ্জের মতো কাজ করবেন না যে তার স্ত্রীর গর্ভবতী স্ত্রীর পেটের ছবি মানুষকে প্রদর্শন করবেন। এই ছবি দেখার পর বা তার স্ত্রীর ছবি দেখার পর মানুষ তাকে নিয়ে কী কল্পনা করবে, কী জল্পনা করবে, সেটা বলাই বাহুল্য। এটা শুধুমাত্র পর্দার খেলাফ তাই নয়, এটি নির্লজ্জতার বিষয় বটে। এবং এ ধরনের বিষয় যে নির্লজ্জ বিষয়, সেটি বোঝার জন্য শুধু কমন সেন্সই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থ মানুষদেরকে সুস্থ করে দিন, এবং যারা বেহায়াপনার চরম সীমা পৌঁছে গেছে, আল্লাহ তাআলা তাদের বোধোদয় যেন হয় সেই তৌফিক দান করুন, তাদের জন্য দোয়া করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়া শুআবাতুম মিনাল ঈমান, হায়া এটা ঈমানের গুরুত্বপূর্ণ একটা অংশ এবং পার্ট। বিধায় এ ধরনের কর্মকাণ্ড করার আগে 10 বার ভাবা উচিত। আজকাল আমাদের মধ্যে হেঁয়ালিপনা এবং যা খুশি তা করার প্রবণতাটা এই পর্যায়ে পৌঁছেছে যে কোনো কাজ করার আগে সে কাজটি কতটা ভালো বা মন্দ বা সমীচীন বা আদৌ সমীচীন কিনা, এই বিষয়গুলোকে ভাববার ফুরসতটুকু পর্যন্ত আমরা পাই না। আপনার স্ত্রী গর্ভবতী হয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে সন্তান দেবেন ইনশাআল্লাহ, আপনি মানুষের দোয়া চাইতে পারেন। কিন্তু এই বিষয়গুলো সন্তান দুনিয়া থেকে আসার অনেক আগে থেকে বলে বেড়ানো, এটা পৃথিবীর কোনো সমাজে স্বীকৃত কোনো কালচার নয়। তাছাড়া এগুলো সোশ্যাল মিডিয়ার মতো উন্মুক্ত প্ল্যাটফর্মে যখন শেয়ার করা হয়, সেখানে নানা রকমের মানুষ থাকে, তাদের মধ্যে শেয়ার করার তো বিশেষ কোনো কারণ থাকতে পারে না। আজকাল ফেসবুক ইত্যাদিতে আমরা এমন সব বিষয়ে বলা বলি করি যে বিষয়গুলো আসলে বলার জিনিস না বা পাবলিকলি বলার জিনিস না। কোনটা আমার একান্তে বলার জিনিস, কোনটা পাবলিকলি বলার জিনিস, কোনটা আমার পরিবারের জানার বিষয়, কোনটা অন্যদের জানার বিষয়, এতটুকু বিষয় বোঝার জন্য বোধহয় আল্লাহ তাআলা যে বিবেক দিয়েছেন, সেই বিবেকটা খরচ করাটাই যথেষ্ট। বিধায় এ ধরনের নির্লজ্জ কর্মকাণ্ড থেকে আমাদের বেঁচে থাকতে হবে। বিশেষ করে স্ত্রীর ছবি ফেসবুকে আপলোড করার মাধ্যমে সেটি যারা দেখবেন, তারা তাকে নিয়ে পবিত্র চিন্তা করবেন, এমনটি মনে করার বা ভাববার কোনো কারণ নেই। যার কারণে নিজের স্ত্রীকে নিয়ে অন্যরা জেনা করুক, মনে মনে কল্পনার জগৎ তাকে নিয়ে বা নেগেটিভ চিন্তা করুক, এরকমটি কোনো সুস্থ বিবেক সম্পন্ন স্বামী চাওয়ার কথা না। যদি না চান, তাহলে সেক্ষেত্রে তিনি কীভাবে তার স্ত্রীর উন্মুক্ত ছবি বা পর্দাহীন ছবি তিনি শেয়ার করতে পারেন এবং বিনা প্রয়োজনে এগুলো মানুষকে জানানোর যে কসরত, সেটি করতে পারেন। আর গর্ভবতী স্ত্রীর পেটের ছবি দেওয়াটাও আল্লাহ মাফ করুক, সেটা তো শুধু নির্লজ্জতাই নয়, সেটা তো রীতিমতো নির্লজ্জতার চরম সীমা অতিক্রম করা। আল্লাহ তাআলা এই সমস্ত নির্লজ্জদের নির্লজ্জতা থেকে আমাদের সমাজকে, সমাজের মানুষকে বাঁচিয়ে রাখুন এবং হেফাজতে রাখুন। আর যারা সমস্ত কর্মকাণ্ড করছেন, আমরা তাদেরকে আহ্বান করছি, আল্লাহর ওয়াস্তে আল্লাহর দেয়া বিবেকটা খরচ করুন, এবং সেই বিবেকটাকে ব্যবহার করলে ইনশাআল্লাহ বিদিন আপনি সঠিকতার পথ খুঁজে পাবেন। ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে নির্লজ্জ কর্মকাণ্ড কখনো অনুমোদিত বা জায়েজ হতে পারে না।